আজকে মুর্শিদাবাদের অশান্ত জায়গায় জাতীয় মহিলা কমিশন, রাজ্যপাল জাফরাবাদে রাজ্যপাল গিয়েছিলেন। রাজ্যপাল দুই নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তারপরে বেদবোনা হয়ে তিনি চলে যান। আর বেদবোনাতেও আক্রমণের অভিযোগ, হামলার অভিযোগ, আক্রান্ত যারা তারা বিক্ষোভ দেখালেন। কেন তাদের সঙ্গে রাজ্যপালকে কথা বলতে দেওয়া হলো না? বিক্ষোভের পর এবার রাজ্যপাল চলে এলেন। রাজ্যপাল এখন কথা শুনছেন। একবার দেখাবো রাজ্যপালের সঙ্গে কথোপকথন ওই এলাকার আক্রান্তদের। স্থানীয়দের দাবি মেনে বেদবোনায় ফিরলেন, কারণ এই বেদবোনা দিয়েই দুপাশে দাঁড়িয়েছিলেন বিক্ষোভকারীরা, আক্রান্তরা। তারা দুপাশে দাঁড়িয়েছিলেন রাস্তায়, কিন্তু কনভয় চলে যায় বেদবোনা ছাড়িয়ে। তারপরে এই বেদবোনার গ্রামবাসীরা, আক্রান্তরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, পুলিশকে অনুরোধ করতে শুরু করেন, দাবি করতে জানাতে থাকেন যে রাজ্যপালকে আসতে হবে বেদবোনাতে, কারণ তারাও আক্রান্ত। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ জানাচ্ছেন। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, দেখো, দীর্ঘ ঘন্টা এলাকাবাসী যে দাবি জানাচ্ছিলেন যে রাজ্যপালকে ফিরিয়ে আনতে হবে, তাদের বক্তব্য নিজেরা রাজ্যপালের কাছে তুলে ধরবেন। এই মুহূর্তে বেদবোনায় রাজ্যপাল ফিরে এসেছেন। তারা যেটা অভিযোগ করছিলেন যে জাফরাবাদ থেকে রাজ্যপাল যখন এই পথ দিয়ে যাচ্ছিলেন তখন তাদের সাথে কথা বলার কথা ছিল। আগে থেকেই তারা জানতেন যে রাজ্যপালের সাথে কথা বলবেন, কিন্তু শামসেরগঞ্জ থানার পুলিশ রাজ্যপালের কনভয় নিয়ে রাজ্যপালকে নিয়ে বেরিয়ে এগিয়ে দেওয়া সম্ভব কি? কথোপকথন হচ্ছে, একটু কি দেখানো সম্ভব, শোনানো সম্ভব? দেখো, এই মুহূর্তে সড়ক দেখাচ্ছিলেন দর্শকদের জন্য। রাজ্যপাল কথা বলছেন এলাকার মানুষের সঙ্গে, কথা কি হয়েছিল চেষ্টা করছি দর্শকদের কথা শোনানো। জাফরাবাদে খুন হয়েছেন বাবা ছেলে, কিন্তু এই বেদবোনাতেই সব থেকে বেশি আক্রান্তর ঘটনা ঘটেছে, আক্রমণের ঘটনা ঘটেছে, অশান্তির ঘটনা ঘটেছে এই বেদবোনাতেই। তাই বেদবোনাতে স্থানীয় মানুষ তারা চান, তারা এখনো নিরাপত্তার অভাবে ভুগছেন। তারা রাজ্যপালকে এগুলো জানাতে চান। রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ তারা দিলেন। কি বলছেন তারা, কথোপকথন কি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পায়ে পড়ে যাচ্ছেন রাজ্যপালের। আচ্ছা, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই বেদবোনাতে কি অভিযোগ জানাচ্ছেন? কত মানুষ এরকম ভাবে আক্রান্ত হয়েছিলেন, তারা এখনো বেদবোনা গ্রামে আছেন? তারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন? অমিতের সঙ্গে কথা বলার চেষ্টা করব। স্থানীয়দের দাবি মেনে কিছুক্ষণ আগে স্থানীয়রা পুলিশের কাছে দাবি রেখেছিলেন যে বেদবোনায় আসুন, রাজ্যপাল তাদের কথা শুনুন, এবং সেই বেদবোনাতে আবার এলেন, কারণ বেদবোনাতে তিনি নামেননি। বেদবোনাতে বিক্ষোভকারীদের সঙ্গে, আক্রান্তদের সঙ্গে কথা বলেননি, তিনি বেরিয়ে গিয়েছিলেন। আবার এলেন এবং বেদবোনাতে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বললেন, স্থানীয়দের অভাব অভিযোগ শুনছেন। যারা আক্রান্তদের কথাবার্তা শুনছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন, তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। জাফরাবাদেও অশান্ত এলাকায় আক্রান্তরা নিরাপত্তার অভাব বোধ করছেন। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এখানেই সব থেকে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছিল এবং এখানে এখন কি পরিস্থিতি, তারা কি বলছেন? নিরাপত্তার অভাব বোধ করছেন? এলাকাতেই সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি ধরা পড়েছিল। এই মুহূর্তে এলাকাবাসী রাজ্যপালের সঙ্গে তারা কথা বলছেন। কথা বলে তাদের যে সমস্ত দাবি হয়, তারা মূলত নিরাপত্তা চাইছেন। তারা চাইছেন তাদের নিরাপত্তায় এলাকায় কারুর ত্যাগ করা হোক, এবং তারা এই মুহূর্তে চাইছেন রাজ্যপাল যেন তাদের এলাকা ঘুরে যেতে দেখেন এবং যে সমস্ত বাড়িঘর লুটপাট করা হয়েছে, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, সেই বাড়িগুলো রাজ্যপাল যাতে নিজে
সরেজমিনে পরিদর্শন করেন, এমনটা কিন্তু দাবি জানানো হচ্ছে এলাকাবাসী তরফে। সেক্ষেত্রে আমরা যে বিষয়টি বলছিলাম যে রাজ্যপাল এই রাস্তা দিয়ে চলে যান, তার সাথে কথা বলার জন্য সকাল থেকে অপেক্ষা করছিলেন এলাকার মানুষ। রাজ্যপাল বেরিয়ে গেলেন, তাদের সাথে কথা হয়নি। এরপরই তারা রাস্তায় জমায়েত করেন, তারা বিক্ষোভ দেখান এবং অবশেষে রাজ্যপাল ফিরে এসেছেন গ্রামে এবং এই মুহূর্তে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তারা তিনি গ্রামের ভেতরে যাচ্ছেন এবং যে সমস্ত জায়গায় যে সমস্ত ঘর বাড়িতে আক্রমণ চালানো হয়, পূর্বে দাঁড়ায় লুটপাট করা হয়, সে সমস্ত বাড়ি এবার রাজ্যপাল পরিদর্শন করবেন এবং এলাকাবাসীরা ডিমান্ড করছেন তাদের স্থায়ী ক্যাম্প, অর্থাৎ তাদের নিরাপত্তা তাদের নেই। তারা একটা আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এবং ঘটনার পর থেকে এই মুহূর্তে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে তারা চাইছেন এখানে স্থায়ী ক্যাম্প করা হোক, যাতে তাদের মনের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সেটি আস্তে আস্তে কাটবে। সেক্ষেত্রে তার দাবি জানাচ্ছেন যে এখানে স্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। একেবারে এই মুহূর্তে আপনারা দেখছেন স্থানীয়দের দাবি মেনে বেদবোনায় সব থেকে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। সেই বেদবোনায় আক্রান্ত যারা, তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, তারা সেই গ্রামে নিরাপত্তা চাইছেন। নিজেদের গ্রামে নিজেদের বাড়িতে তারা থাকতে এখনো ভয় পাচ্ছেন, ভীত সন্ত্রস্ত তারা। যদিও পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে, দোকানপাট সব খুলেছে, কিন্তু ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আতঙ্কে রয়েছেন তারা। এই মুহূর্তে রাজ্যপাল ঘুরে দেখছেন যে বাড়িগুলি ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, সেই বাড়িগুলি খতিয়ে দেখছেন, ঘুরে দেখছেন বেদবোনায়। এর আগে তিনি জাফরাবাদে যান, জাফরাবাদে যেখানে দুই বাবা এবং ছেলেকে দুজনকে খুন করা হয়েছিল, কুপিয়ে খুন করা হয়েছিল, সেই বাড়িতেও যান। জাফরাবাদের ছবি দেখাবো। জাফরাবাদেও যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানেও বিক্ষোভের মুখে পড়েন, দাবি দেওয়ার মুখে পড়েন। সেখানেও নিরাপত্তার অভাব বোধ করছেন মানুষ, রাজ্যপালকে জানান। সেখানে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। জাফরাবাদে যে বাড়িতে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, এই দুজন বাবা ছেলেকে খুন করা হয়েছিল, সেই বাড়িতে যান জাফরাবাদে। পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন, কি কথোপকথন হয় দেখুন। কান্নায় ভেঙে পড়েন তারা, পায়ে পড়ে যান রাজ্যপালের। সামনে বসে হাত তুললে হবে ভাই। যারা আক্রমণ করেছে তাদের শাস্তির দাবি করছেন গ্রামবাসীরা, আক্রান্তরা। শুধু তাই নয়, এখানে বিএসএফ ক্যাম্প স্থায়ী, অ্যাকচুয়ালি কেন্দ্রীয় বাহিনীর দাবি করছেন তারা। কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এখন অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে, দোকানপাট খুলেছে। জাফরাবাদ পরিদর্শনের পর রাজ্যপাল কি বললেন দেখুন। Demands or whatever suggestions given by them, all this will be considered. I will take it up with the government of India and the state government for appropriate action. I will follow it up. See, what they need is, they said we want justice. They will get justice. All their complaints I have listened to. We have all our sympathetic understanding of what they want. We will do all our best to see that they get justice. এরপরে বেদবোনা দিয়ে তিনি বেরিয়ে যান। তারপরেই বেদবোনার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন, পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয়। সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব। পুলিশের কাছে ডিমান্ড করতে থাকেন যে রাজ্যপালকে নিয়ে আসা হোক, আবার তারা সব থেকে বেশি আক্রান্ত, তাদের কাছে ফিরিয়ে আনা হোক। ক্যাপচার করতে প্লাকার সরাতে বল আছে আমার প্রেসদেরকে আগে দাও মেন কাজ হচ্ছে আমরা ধরতে যাই বাপি স্যার বাপি
প্ল্যাকার্ডটা সরাতে বল। লাইভ আছে, লাইভ আছে তো। ক্যাপচার করতে প্ল্যাকার্ড। রাজ্যপালকে ফিরিয়ে আনার দাবিতে এর আগে রাজ্যপাল এলেন বেদবোনায়, তার আগে তর্ক বিতর্ক, পুলিশের সঙ্গে বচসা আক্রান্তদের। রাজ্যপালকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন কারণ রাজ্যপাল বেরিয়ে চলে গেছিলেন। তুমি কোথায় হাত ঢোকাচ্ছ? বারবার লেন্সের মধ্যে হাত দিচ্ছ, আরে তুমি তো ঢোকাচ্ছ, তুমি নিজের খেয়াল করছো না। যা এর আগে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা তারাও জাফরাবাদে যান। জাফরাবাদে যে দুই নিহত তাদের পরিবারের সঙ্গে দেখা করেন, সেখানেও প্রচুর অভিযোগ শুনতে হয় জাতীয় মহিলা কমিশনকে। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা তাদের পায়ে পড়ে যান। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের পায়ে পড়ে যান আক্রান্তদের পরিবার। নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। দেখুন, আমরা চাইছি এখানে কেন্দ্রীয় ক্যাম্প পার্মানেন্ট দেওয়া হোক, নালে আমরা এখানে থাকতে পারবো না। কেন্দ্র সরকারের কাছে অনুমতি আমরা রিকোয়েস্ট করছি, পা ধরে রিকোয়েস্ট করছি যাতে আমাদের এখানে পার্মানেন্ট ক্যাম্পের ব্যবস্থা করা হয়। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, জাতীয় মহিলা কমিশন যখন দেখা করলো, তারপরে মহিলা কমিশনের থেকে তো নিরাপত্তার আশ্বাস তারা পেলেন, তারা কি আশ্বস্ত? দেখো, জাতীয় মহিলা কমিশন আমাদের রাজ্যে গতকালই প্রথম মালদা যান এবং আজকে মুর্শিদাবাদের ধুলিয়ান, শমশেরগঞ্জের বেদবোনা, জাফরাবাদ এই সমস্ত এলাকায় তিনি যান এবং এলাকায় মানুষের সঙ্গে তিনি কথা বলেন। যে একই ছবি কিন্তু আমরা রাজ্যপালের ক্ষেত্রে যে ছবি ফুটে উঠছে, ঠিক মহিলা কমিশনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে একইভাবে গ্রামবাসীরা তাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছেন। তাদের যে অভিযোগ সেইগুলো জানানোর চেষ্টা করেছেন, কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছে, বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং একই সঙ্গে স্থায়ী বিএসএফ ক্যাম্পের তারা দাবি জানিয়েছেন। সমস্ত বক্তব্য শুনে মহিলা কমিশনের তরফে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের অভিযোগ তারা শুনেছেন এবং সেই মোতাবেক তারা এই সমস্ত নিরাপত্তা দেওয়ার তারা ব্যবস্থা করবেন। তারা দিল্লি ফিরে গিয়ে রিপোর্ট জমা দেবেন, তারা কথা বলবেন। স্বাভাবিকভাবে গতকালও আমরা দেখেছিলাম যখন শমশেরগঞ্জের মানুষ যারা ঘর ছাড়া হয়ে মালদার বৈষ্ণবনগরে গিয়ে শিবিরে আশ্রয় নিয়েছেন, তাদের কাছে পৌঁছে গেছিলেন, সেখানে গিয়েও তারা কথা বলেছিলেন। এবং গতকালের পর আজকে মহিলা কমিশনের চেয়ারপারসন এবং অন্যান্য সদস্য তারা পৌঁছে যান আজকে শমশেরগঞ্জ থানা এলাকার বেদবোনা, রতনপুর এই সমস্ত এলাকায়। একটু কি কথোপকথন হচ্ছে আমরা একটু দেখাই, কি কথোপকথন হচ্ছিল, কি আশ্বাস দেওয়া হচ্ছিল, আদৌ মহিলারা আশ্বস্ত কিনা একটু দেখাই। आपको इतना ही कहना है कि आप धैर्य रखिए, आप यहाँ पे रहो। आपकी सुरक्षा की जिम्मेदारी सभी केंद्रीय दल ने ले ली है, पुलिस भी यहाँ पे है। आपको केंद्रीय दल से अच्छी सुरक्षा मिलेगी, आप चिंता मत करो। मुझे आपको इतना ही कहना है कि आप धैर्य रखिए, आप यहाँ पे रहो। आपकी सुरक्षा की জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি কি বললেন এরপরে দেখুন। यहाँ पे है, आपको केंद्रीय दल से
बहुत ज्यादा हो गया है। इस तरीके से ये सब अमानवीय है। इतनी तकलीफ इन सब लोगों को हो रही है। मैम ये बीएसएफ का डिमांड कर रही है, प्रोटेस्ट भी कर रही है, चाह रही है कि बीएसएफ यहाँ पे डिप्लॉयमेंट हो जाए, कैंप बनाई जाए। देखिए उन्होंने जो जो कुछ बातें मांगी है, हम वो चीजें सब हम सरकार के सामने। তবে এরই মধ্যে পুলিশ প্রশাসনের আশ্বাসে এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকজন ঘরছাড়াকে ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বৈষ্ণবনগর পার্লালপুর হাই স্কুল যেখানে রাখা হয়েছিল ঘরছাড়াদের, সেইখান থেকে আজকে আবার 21 জনকে বাড়িতে ফেরানো হলো। বাড়ি ফিরেছেন ঘরছাড়ারা, বাড়ি ফিরছেন ঘরছাড়ারা। মালদার আশ্রয় শিবির থেকে বাড়ি ফিরছেন ঘরছাড়ারা। পার্লালপুর হাই স্কুল সেখান থেকে বাড়ি ফিরছেন। কতজন বাড়ি ফিরছেন এবং তারা আশ্বস্ত কিনা সবটা জানবো প্রতিনিধি সেবকের কাছ থেকে। সেবক, একদমই দেখো, গত শনিবার এবং রবিবার দু দফায় মুর্শিদাবাদ থেকে ধুলিয়ানের গঙ্গা পেরিয়ে প্রচুর মানুষ আশ্রয় নিয়েছিলেন মালদহের এই পার্লালপুর হাই স্কুলের শিবিরে, এবং তারপর মাঝে মধ্যে কয়েকজন করে ফেরেন। প্রশাসন জানাচ্ছে সব মিলিয়ে প্রথমে 345 জন ছিলেন, এরপর সংখ্যাটা ধাপে ধাপে কমে এসে 215 ছিল। আর আজ কিন্তু আরো 21 জন তারা বাড়ি ফিরলেন। তারা নিজেরাই সদিচ্ছা প্রকাশ করেন বাড়িতে ফেরার। এরপর প্রশাসনের তরফ থেকে গাড়ির ব্যবস্থা, ত্রাণের ব্যবস্থা, শিশু খাদ্যের ব্যবস্থা করে তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়। এবং প্রশাসন জানিয়েছে যারা এখানে রয়েছেন এখনো তাদের মধ্যে বেশিরভাগই মহিলা। তারা চাইলে তাদেরকেও প্রশাসনিক প্রয়োজনীয় ব্যবস্থাপনা করে ফেরত পাঠানো হবে, এবং তারা ফিরে গেলে সেক্ষেত্রে ওই এলাকায় অর্থাৎ তাদের ছেড়ে আসা এলাকায় সেখানে সমীক্ষা হবে। সেই সমীক্ষাতে কি ধরনের ক্ষয়ক্ষতির মুখে তারা পড়েছেন সেই পুরো বিষয়টি একটি সমীক্ষা রিপোর্ট করা হবে। এরপরেই ক্ষতিপূরণের প্রশ্ন রয়েছে। তবে প্রশাসন জানাচ্ছে যে এরা নিজেরাই ফিরে যেতে ইচ্ছে প্রকাশ করেছে, আর তাই প্রশাসন একদম রাজ্য সরকারের পক্ষ থেকে বলাই হয়েছে যাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত, তাদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি করে দেওয়া হবে। স্কুলে ছিলেন? কোথায় যাবো আমি, আলগা মানুষ, জামাই আমার নিয়ে এলো, নিয়ে যাচ্ছে বাড়িতে, ওপার নিয়ে যাচ্ছে? না ওপার না, আমার বাড়ি যাবো। ও, কোথায় আপনার বাড়ি? রঘুনাথগঞ্জের আগে। স্থিতি অনেকটাই সামান্য হয়ে গেছে, নরমাল হয়ে গেছে, অনেকরা যেতে চাইছে। তো মাঝখানে অনেক ইন্টারমিডিয়েন্ট ওয়েতে 2, 4, 5টা ফ্যামিলি করে এরকম যাচ্ছিল। গতকাল হয়তো যায়নি, কিন্তু আজকে আবার খুব ভালো ওনাদের সদিচ্ছায় 21টা ফ্যামিলি মানে সদিচ্ছায় প্রকাশ করলো যে আমরা বাড়ি যাবো। ওনাদেরকে আমরা কিছু গাড়িতে রেখে দিচ্ছি। যাওয়ার আগে ওনাদের বেসিক যা নিডস মানে টারপুলিন, 10 কেজি করে চাল, কিছু বাচ্চাদের জন্য বেবি ফুড, এরকম আমরা গাড়িতে দিয়েই ওনাদেরকে রওনা করছি। আর ওনারা খুবই খুশি।